কলি ঘোরতি বীরে বরাশল জগজন কলি জীবের ধর্ম করম রঘুদূর। দেখুন মহাজন কত সুন্দর পদাবলী আমাদের উপহার দিয়েছেন। আজ মহাজন যদি না থাকতো তাহলে এই যে রাধা গোবিন্দকে আজ আমরা চিনেছি আমার গৌর হরির কৃপায়। তবে আমার গৌর হরি যে ভাবের আবেশে যত লীলা করেছে মহাজনগণ পুঁথিগতভাবে রেখে গেছেন বলে আজ পদাবলী হিসেবে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরতে পারছি। তাহলে আজ সেই মহাজনই আজ কত সুন্দর ব্যাখ্যাটা দিয়েছেন। দেখুন, কলি ঘোরতি বীরে গোরাশিল জগজন কলিজীবের ধর্ম করম রঘুদূর। মানে কি নয়, শাস্ত্রে বললেন সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগ। তাহলে যেখানে আজ আমরা বসে আছি এটা কোন যুগ মা? কলিযুগ। তাহলে কলিযুগের অবস্থাটা একটু কেমন মহাজন বলছেন, এই কলিযুগের সব কিছু আমরা এ জগতের চোখ খুলে আমরা যা দেখছি সকল কিছু আমরা করছি, সব কিছু আমার আমার করছি। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সব আমার। কিন্তু কলিজীবের ধর্ম কর্ম যেন দিনে দিনে দূরে চলে যাচ্ছে। হরি বল। কি মা, তাই তো? কলিজীবের সব আমরা করছি কিন্তু কেমন যেন ধর্ম কর্ম দূরে চলে যাচ্ছে ধীরে ধীরে। কেন? কারণ আমাদের প্রত্যেকের ঘরেই ভগবান আছে না, কিন্তু যখনই ভগবানের সম্মুখে যাই একটু ভালো করে বলবেন, এ জগতে আমাদের মাতা পিতা সন্তানাদি সব আছে, সবাই আছে, কিন্তু তারা কি আমার আপন? তারা আমার কতদিনে? যতদিন আমি নিজে খেটে পড়ে সংসারকে দিতে পারবো ততদিন কিন্তু এই সংসার আমাকে ভালোবাসবে। আর যেই মুহূর্তে দিতে পারবে না তখন থেকে কিন্তু তোমাকে আর এই সংসার চাইবে না। ধীরে ধীরে এই সংসারের জন্য একটা বোঝা হয়ে যাবে। বাবা এত কষ্ট করে সুন্দর সুন্দর বাড়ি গড়ে দিচ্ছি, মাগো সংসার গড়ে দিয়েছো, কিন্তু বলতে পারো শেষের দিনে শেষ মুহূর্তে সেই সংসার আমাকে কতটুকু দিতে পেরেছি? কি দিয়েছি? বললেন কিচ্ছু না। এই সংসার শুধু দিতে পারে দুঃখ, যন্ত্রণা আর বেদনা। ভালো যদি তোমায় কেউ বাঁচতে পারে, প্রকৃত হাসি যদি তোমায় কেউ দিতে পারে, সেটা হলো আমার ভগবান। আর সেই হাসিটা তোমরা কোথায় হাসো? বলি সংসারে আমরা যে হাসিটা হাসি সেটা হলো সবাইকে দেখানোর হাসি, কিন্তু এই হরিবাসরে তোমরা যে কৃষ্ণ নাম করো আর বদনে হাসিটা হাসো না, এটাই হলো আমাদের প্রকৃত হাসি। এ জগতের প্রকৃত হাসি, প্রকৃত সুখ। ওমা, এ জগতে যদি কারো 5 তলা বাড়ি থাকে, কিছু টাকা পয়সা থাকে, কয়েকটা গাড়ি থাকে, আমরা মনে করি বড় ধনী, অনেক ধনী, কিন্তু ভেতরে গিয়ে দেখো তার যে কত যন্ত্রণা সেই জানে। কিন্তু মা, পথ দিয়ে হেঁটে যাবে দেখবে যার কিচ্ছু নেই, যে ভগবানকে ভালোবাসে, প্রকৃত বৈষ্ণব। বৈষ্ণব হতে হবে না, তুমি ভগবানকে শুধু ভালোবাসো। যার সংসারের মায়া বলে কিছু নেই, সংসারে আছি, থাকতে পারলেই হবে, কিন্তু লক্ষ্যটা আমার তার চরণে। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে তুমি কেমন আছো, সে বলবে আমার প্রভুর কৃপায় আমি ভালোই আছি। তাই হরি বল, হরি বল। তাহলে মা একটু ভালো করে বলো, এই জগতে এই যে পথ দিয়ে আমরা চলি তার জন্য কিন্তু সরকারকে খাজনা দিতে হয় বাবা। যে বাড়িতে বসত করি তার জন্য সরকারকে খাজনা দিই, যে জমিতে ফসল ফলায় যারা তাদেরও খাজনা দিতে হয়। তাহলে সব কিছুর বিনিময়ে যদি সরকারকে খাজনা দিতে হয়, ভগবান বললেন ছুটে এসে গৌর হরি বলছে, হে জি
আমি যে তোমাদের মূল্যবান সম্পদ দিলাম, তার বিনিময়ে আমায় কিছু দাও। কি দিয়েছে মা? ভগবান আমাদের কি দিয়েছে কারো মনে আছে কি বাবা? কি দিয়েছে আমাদের, যার জন্য আজ কিছু চাইছি? এই মূল্যবান দেহ সম্পদ, যে সম্পত্তি দিয়ে কৃষ্ণ সেবা পূজা করা যায়, যে সম্পত্তি পাওয়ার আশায় মাতৃগর্ভে জঠর যন্ত্রণা ভোগ করেছি, অন্ধকার কুটিরে গর্ভবতী সন্তান আর বাইরে থেকে মা একই সঙ্গে কেঁদেছিলাম, হে করুণাময় কৃপাময় হরি, একবার করুণা করে তুমি আমায় ধরায় পাঠিয়ে দাও। আমি তোমাকে কথা দিলাম, এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব। কিন্তু মা, এখানে আমরা যে কয়জন আছি, কেউ নিজের বুকে হাত রেখে বলতে পারবেন সত্য কথা যে আসবার সময় এই যে কথাটা আমরা তাকে দিয়েছিলাম, এই কথাটা আমরা কেউ রাখতে পেরেছি? কেউ রাখতে পারেনি। কারণ যখনই মায়ের কোলে এলাম আর ধীরে ধীরে জগতের মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করে নিল, আরে ধীরে ধীরে যত বড় হলাম তত বড় হয়ে চিনেছি কি আমার মাতা, আমার পিতা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আত্মীয় পরিজন, আমার করতে করতে জন্ম চলে গেল। কিন্তু দয়াময়, তোমাকে যে কথাটা দিয়েছিলাম সে কথা আমাদের আর রাখা হলো না, সে কথা আমরা রাখতে পারিনি প্রভু। তবে মা শোনো, ভগবানকে যদি আমরা মনে করি যে একটা ভালো মন্দির করে দিলে তাকে পাওয়া যাবে, ভালো ভালো প্রসাদ দিলে তাকে পাওয়া যাবে, ভালো ভালো পোশাক পরালে তাকে পাওয়া যাবে, 4 বেলা সেবা দিলে তাকে পাওয়া যাবে, না, ভুল কথা। ওই কাঙালের হরি ব্রজ ছেড়ে নদিয়ায় আমাদের কাছে ভালো ভালো প্রসাদ পেতে আসেনি, সে আসেনি ভালো পোশাক করতে। ওই ব্রজ ছেড়ে মায়ের কোল ছেড়ে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে একটা ছেঁড়া বস্ত্র পরে নদিয়ার পথে পথে হরি হরি বলে কেঁদেছি, শুধুমাত্র এক বিন্দু ভক্তি আর ভালোবাসা পাওয়ার লাগে, শুধুমাত্র ভক্তি আর ভালোবাসা। একদিন তার দাদা নিত্যানন্দ প্রভু অর্থাৎ ব্রজের বলরাম আর কানাই কলিতে হয়েছে গৌরার নিতাই। একদিন সেই দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, দাদা গো, ও দাদা, ছুটতে ছুটতে গিয়েছি। আরে যখনই গেল মা, নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই, ও নিমাই, তুই আমায় ডাকলি ভাই? হ্যাঁ দাদা গো, তুমি জানো না, তোমার কি মনে নেই আমরা দুই ভাই ওই ব্রজ ছেড়ে নদিয়ায় কেন এসেছি? কেন দাদা? বলি তোমার কি মনে নেই আমরা যে কলিজীবের দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করতে এসেছি? নিতাই চাঁদকে বলছে, দাদা যাও যাও, বেশি দেরি করো না, তুমি সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি ভক্তের হাতে ধরে হরি নাম প্রচার করো দাদা। দাদা গো, আমি তোমাকে বলে দিচ্ছি। যখনই বলেছে নিত্যানন্দ প্রভু একটু মৃদু হেসে উঠেছে, হেসে বলছে, ওরে নিমাই, তুই যে আমাকে হরিনাম বিলাইতে বলছিস, আমি কাকে হরিনাম দেব? আজ তো কেউ আর হরিনাম নিতে চায় না রে, আজ হরি বলে কেউ কাঁদে না, আমি কাকে নাম দিলাবো? আমার দয়াল গৌর তিনি কি এমনি দয়াল মা? তিনি বলে উঠলেন, দাদা গো, এ জগতের যে ভালো সেও আমার, যে মন্দ সেও আমার, এ জগতের সবাই আমার সন্তান, তাই তাদের উদ্ধার করার দায়িত্ব একমাত্র আমার। তাই দাদা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, যে হরিনামে নিতে চাইবে তুমি তাকেও হরিনামে দেবে, আর যে হরিনামে নিতে চাইবে না
তুমি তাকেও হরিনাম দেবে। কত দয়াল তিনি। দাদা, খেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়ে ক্রমে ক্রমে হয় তার কৃষ্ণ ভক্তির পাছে। সে যদি অশ্রদ্ধা করেও কৃষ্ণ বলে তাতেও তার উদ্ধার হবে দাদা। তাই তুমি দেরি করো না, তার হাতে ধরে পায়ে পড়ে হরিনাম প্রচার করো দাদা। না হলে যে এই কলিজীবের কারো উদ্ধার নেই। তাই বললেন শাস্ত্রী, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, তবে আজ মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাই কেন বললাম কথাটি মা, যে ভগবান ভালো ভালো প্রসাদ চায় না। দেখবেন বড় বড় বাড়িতে গিয়ে সব কিছু আছে, সব কিছু দেখতে পাবেন, কিন্তু ভগবানের জায়গা কোথায়? পাঁচতলা বাড়ি করেছে, অনেক জায়গায় তো যাই দেখতে পাই মা, ভগবানের জায়গা কোথায় জানো? পাঁচতলা বাড়ি, আর ভগবানের জায়গা হলো সিঁড়ির কোনায়। ভগবানকে রেখেছে সিঁড়ির নিচে, সিঁড়ি থেকে উঠতে ভগবানের জায়গা। আহা, ভগবানকে ভালো রাখতে আমরা কি করব? তবে শোনো মা, ভগবানের জায়গা অমন জায়গায় নয়। অনেকে দেখবে বড় বড় বাড়ি বানিয়ে যখন দেওয়াল করে, দেওয়ালের গায়ে গায়ে ভগবানের ছবি লাগিয়ে রাখে। কেন? আমার ঘরটা যাতে মঙ্গল হয়। আহা, নর্দমা নিচে, উপরে আমার ভগবান, এই কি তার জায়গা? বলো না, ওই দেওয়ালে লাগানো সেটা কি আমার প্রভুর জায়গা? কিন্তু কাঙালের ঘরে যাও, তোমার তার কুটির, ভাঙা কুটির কিচ্ছু নেই, কিন্তু সে যদি একটা বাঁশের কুটি দিয়েও পারে, যত্ন করে ভগবানকে সাজিয়ে রেখেছে। বলি, যে ঘর আমার ঘর বলে ঘর করে, সে ঘর ঘর নয়। ঘর তো সেটাই ঘরে যেটা বলে প্রভু, এই ঘরের মালিক তুমি, আমি তোমার দাস, সেটাই হলো আসল ঘর।